জগন্নাথপুর বাগানের সাইটে একটি বিল্ডিং ঘরে কাজ চলতেছে। আমার সেই ঘরের কাজটি কমপ্লিট হয়ে গেছে, তাই আজ আমি গাড়ি এবং মেশিন নিয়ে এসেছি। সেই মেশিনটি হচ্ছে লিফটের মেশিন। আপনারা সবাই জানেন আমার একটি লিফটের মেশিন আছে এবং বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের সমস্ত সুযোগ এবং সুবিধা রয়েছে বিল্ডিংয়ের কাজের। তাই আমি দেরি না করে জগন্নাথপুর বাগানে সরকারি একটি ঘর টেন্ডার হয়েছিল, সেই ঘরের কাজ আমি নিজে করেছি এবং সেই ঘরে গাঁথুনি, শাটারিং, রড বাইন্ডিং সব কমপ্লিট হয়ে গেছে। আমি এইমাত্র সিঁড়ি দিয়ে ছাদের উপরে উঠতেছি। আমার এই সিঁড়ির কোনো প্রয়োজন ছিল না, কারণ শুধু ইঞ্জিনিয়ার বাবু ওঠার জন্য এই সিঁড়িটা বানানো হয়েছে। বাকি মশলাটা আমার সেই লিফটের মেশিন দিয়ে উঠে যাবে। এই সেই ছাদ, বিম এবং ছাদ একই সাথে এর ডালাই হবে, কারণ সরকারি ঘরের ছাদ ডালাই যদি হয় তাহলে বিম এবং ছাদ একই সাথে ডালাই দিতে হয়। পাবলিক বাড়িতেও এখন সরকারি কাজের মতো বিম এবং ছাদ একই সাথে ডালাই হয়ে যায়। আগে শুনতাম শুধু সরকারি যদি কাজ হয় আর সেই ঘরের ছাদ হয়ে থাকে তাহলে সেই সাথে ছাদ এবং বিমের ডালাই একসাথে দিতে হয়। এখন শুধু সরকারি ছাদ না, পাবলিক বাড়িতেও এরকম বিম এবং ছাদ একসঙ্গে ডালাই অনেক জায়গাতে আমি নিজে দিয়েছি এবং অনেকটা ঘর আমি সেইভাবে বিম এবং ছাদ ডালাই দিয়েছি। কারণ আমার কাছে ইউজ পরিমাণ জিনিস আছে, যে জিনিসগুলা এই কাজে বিল্ডিংয়ের কাজের প্রয়োজন সমস্ত জিনিস আমি একদম রেডি করে রেখেছি। যদি কোনো ব্যক্তির এরকম বিম এবং ছাদ শাটারিং করে রড বান্ডিং করে ছাদ ঢালাই দেওয়ার ইচ্ছুক থাকে তাহলে আমি আব্দুল হাকিম বিল্ডিং কনস্ট্রাকশনের সাথে যোগাযোগ করলে আপনার সেই স্বপ্নের ঘরটা আমি তৈরি করে দিতে পারি। এই সেই চা বাগান, সেই বাগানটির নাম হচ্ছে জগন্নাথপুর চা বাগান। এই সুন্দর দৃশ্যটা দেখে আমার মন ভরে গেছে, কারণ এভাবে সবুজ আকারের যে দৃশ্যটা আছে সব জায়গাতে পাওয়া যায় না। চা পাতার যে দৃশ্যটা একটু আলাদা, সব জায়গাতে একটু সৌন্দর্যটা বেশে ওঠে, সেটা প্রাকৃতিক একটি সৌন্দর্য। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার দোয়া আমি নিতে চাই। আমাকে সবাই দোয়া দিবে, এভাবে উৎসাহিত করবে।